রিসেপশনের পার্টিতে সবার মাঝখানে পার্বতী মিসিং হয়ে যাওয়ার জন্য নতুন কাকুকে অ্যারেস্ট করতে পুলিশ আসলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পার্বতী বসে বসে একটা চিঠি লেখে, আর সেই চিঠিতে স্পষ্ট জানিয়ে দেয় যে নতুন দা, তোমার ভালোবাসার মানুষের জন্য তুমি এই গয়নাগুলি কিনেছো, আর তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে আছো এখন, আমি সবটা জানি। আর তুমি যে রেজিস্ট্রি ম্যারেজটা করবে সেটাও তোমার ভালোবাসার মানুষের জন্য, কিন্তু আমাকে কেন সাথে করে নিয়ে গিয়েছিলে, এটাই শুধু আমার দুঃখ। আমি চলে যাচ্ছি, আমি একটা কারণে এখানে এসেছিলাম, আর যে কারণটাতে এসেছি সেই কারণটা থেকেই আমি এখান থেকে চলে যাচ্ছি। কোনোদিন তোমার সাথে যদি দেখা হয় তাহলে তোমাকে আমি সবটা খুলে বলবো, এখন তোমাকে আর কিছু বলতে পারলাম না। এই বলে একটা চিঠি লিখে বলতে লাগলো আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। তখনই পার্বতীর কাছে ফোন আসে আর বলতে লাগলো, কখন বেরোবে তুমি? পার্বতী তখন বলতে লাগলো, সবটা তো গুছিয়ে বেরোতে হচ্ছে। তা এই বলে পার্বতী সবটা গুছিয়ে সবার চোখের আড়ালে ওই বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় নতুন তখন কমলিনীর বাবার বাড়িতে চলে যায় সবার জন্য সেই পার্টির উপলক্ষে নতুন ড্রেস দিতে। আর তখনই কমলিনীর মা বলতে লাগলো, নতুন তুমি এই ড্রেসগুলি কেন নিয়ে এসেছো, কেন নিয়ে এসেছো? আমরা কি এই ড্রেসগুলি তোমার কাছে চেয়েছিলাম? নতুন তখন বলতে লাগলো, বারে এতদিন পর আমি বিয়ে করছি, আর আমার রিসেপশন বলে কথা, সবাইকে তো নতুন পোশাক দিতে হয়। কাকিমা, এটা আপনার জন্য এনেছি। এই কথা বলতে কাকিমা তখন প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, আমি বাপু এই ড্রেস পরে যেতে পারবো না। কমলিনীকে তখন বলতে লাগলো, কমলিনী তুমি আমার দেওয়া শাড়িটা পরে যাবে তো? তুমি যদি যাও তাহলে আমি খুব খুশি হব। এরপরে কাকাবাবুকে দিতে গেলে কাকাবাবু তখন বলতে লাগলো, আমার মেয়েটা ছন্নছাড়া হয়ে গেছে, বাড়ি ঘর কিছুই নেই আমার মেয়েটার। আমাদের মাথার উপর যে কত বড় বোঝা সেটা তুমি কি করে বুঝতে পারবে? তুমি তো এখন আর সেটা বুঝেও বুঝছো না। নতুন তখন বলতে লাগলো, শুনো কাকাবাবু, এ নিয়ে আপনারা একদম টেনশন করবেন না, সব কিছু দেখবেন ঠিকঠাক হয়ে যাবে। এ নিয়ে আপনারা কেন টেনশন করছেন? আর তখনই কমলিনীর কাকাবাবু চলে আসে সেখানে, আর কাকাবাবুকে তার নতুন পোশাকটা দিয়ে বলতে লাগলো, কাকাবাবু আপনি তো অন্ততপক্ষে আমার পোশাকটা পরে আমার রিসেপশনে যাবেন। কাকাবাবু তখন বলতে লাগলো, ভালোবেসে তুমি দিচ্ছ, সেটা না পরে কি করে বলো তো নতুন? আর আমার একটা কথা সবার উদ্দেশ্যে, নতুন যেহেতু ভালোবেসে আমাদের সবাইকে নতুন পোশাকগুলি দিচ্ছে, সেগুলি পরে যাওয়া আমাদের অত্যন্ত কিন্তু এটা একটা দায়িত্ব। তখনই কমলিনীর মা বলতে লাগলো, তুমি এই কথা বলছো ঠাকুরপো? তখন বলতে লাগলো, হ্যাঁ, আমি ভুল কোথায় বলছি? একটা মানুষ ভালোবেসে আমাদেরকে জিনিস দিচ্ছে আর সেগুলি পরে যাব না, সেটা কি হতে পারে? তখন নতুন বলতে লাগলো, তাহলে ঠিক আছে আমি আসি। আর কমলিনী, তোমাকেও আমি একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু ঠিক 5টার আগে চলে যাবে। আমি কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করব। মিঠি তখন বলতে লাগলো, আমি কিন্তু তোমার পোশাক পরে যেতে পারবো না। নতুন তখন বলতে লাগলো, মিঠিমা এত রাগ করতে নেই, আমি জানি তুমি বড্ড রেগে আছো, তোমার মাথাটা না হুটহাট করে গরম হয়ে যায়। তোমাকে আমি বলছি তুমিও পোশাকটা পরে যাবে, তাহলে আমি খুব খুশি হব। তবে আমি একটা মানুষকে অনেক মিস করব, আর সেই মানুষটা হলো মিটিল। কারণ এই দিনটা মিটিলের জন্য খুব গুরুত্বপূর্ণ দিন, কিন্তু মিটিলটা থাকতে পারলো না, তার জন্য না আমার বড্ড কষ্ট হচ্ছে। আর বাবিনের জন্যও কিন্তু আমি পোশাক নিয়ে এসেছি, বাবিনকেও কিন্তু বলবে এই পোশাকটা যেন পরে যায়। কমলিনী তখন বলতে লাগলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে নতুন ঠাকুরপো, ও আমরা সবাই যাবো, আমি বলছি তো। তবে সন্ধ্যের আগে মুহূর্তে কিন্তু আমরা পৌঁছবো, এর আগে আমরা যেতে পারবো না। নতুন তখন বলতে লাগলো, আমি তো বলছি 4টার আগে তোমরা পৌঁছে যাবে। কমলিনী তখন বলতে লাগলো, কেন নতুন ঠাকুরপো? তখন বলতে লাগলো, আরে রেজিস্ট্রির একটা ব্যাপার আছে না, সেটা টাইমের মধ্যে করতে হয়। কমলিনী তখন বলতে লাগলো, আমি সেখানে গিয়ে কি করব? নতুন তখন বলতে লাগলো, শুনো কমলিনী, তুমি সাক্ষী হিসাবে থাকবে। কমলিনী তখন বলতে লাগলো, তোমার দাদা বৌদিরা আছে, তাদেরকে না রেখে তুমি আমাকে? তখনই নতুন বলতে লাগলো, আমি ওদের কাছে থেকেছি বা কতদিন? আমি তো তোমার কাছেই ছিলাম অনেক বৎসর। তাই তুমি আমার খুব ভালো বন্ধু, আর বন্ধু হয়ে আমার সাক্ষী হয়ে তুমি থাকতে পারবে না? কমলিনী তখন মনে মনে খুব কষ্ট পায় আর বলতে লাগলো, এই কথাটা তুমি কি করে অনায়াসে বলতে পারলে নতুন ঠাকুরপো? তখন কমলিনী হেসে বলতে লাগলো, ঠিক আছে নতুন ঠাকুরপো, তুমি যেটা চাইছো সেটাই হবে, আমি তোমার দেওয়া শাড়িটাই পরে যাব। অন্যদিকে নতুন বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরে এসে বর্ষার মুখে শুনতে পায় পার্বতী কোথাও নেই। পার্বতীকে সারা বাড়ি খুঁজে বেরিয়েছে, কোথাও পাওয়া যাচ্ছে না। কমলিনীর শাশুড়িও তখন বলতে লাগলো, হে রে নতুন, তোকে কি বলে কোথাও গিয়েছে? নতুন তখন বড্ড সন্দেহ করতে থাকে আর বলতে লাগলো, আমি জানতাম এই কাজটা হবে, কিন্তু এটাতে এত তাড়াতাড়ি হবে সেটা তো বুঝতে পারিনি। এবার তো আমাকে অনেকগুলি প্রশ্নের মুখোমুখি হতে হবে। এই বলে নতুন দৌড়ে চলে যায় ঘরে, আর ঘরে গিয়ে সেই
পার্বতী চিঠিটা পেয়ে চিঠিটা পেয়ে বলতে লাগলো, তুমি চলে গিয়েছো বেশ ভালো কথা, কিন্তু কোথায় গিয়েছো সেই কথাটা যদি বলে যেতে তাহলে খুব ভালো হতো। এরপরে নতুন নিচে নেমে আসে আর এসে বলতে লাগলো, মাসিমা কোনো চিন্তা করবেন না, পার্বতী না একটা কাজে গেছে। একথা বলতে বর্ষা তখন বলতে লাগলো, তুমি কি করে বুঝতে পারলে নতুন কাকু? নতুন তখন বলতে লাগলো, একটা চিঠি লিখে গিয়েছে। তখনই বর্ষা সেই চিঠিটা দেখতে চাইলে নতুন বড্ড রেগে যায় আর বলতে লাগলো, সেই চিঠিটা আমি তোমাকে দেখাতে যাবো কেন? সেই চিঠিটা তো আমার উদ্দেশ্যে লেখা, তাহলে তুমি সেই চিঠিটা দেখে কি করবে? তখনই বুবলা চলে আসে আর এসে বলতে লাগলো, কি হয়েছে, কি হয়েছে? বর্ষা তখন বলতে লাগলো, জানো রুদ্র, পার্বতী আন্টিকে না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কাউকে বলেও জানি। তখনই বুবলা চিন্তিত হয়ে পড়ে আর বলতে লাগলো, কি বলছো, এসব কি বলছো? তখন বলতে লাগলো, হ্যাঁ যেটা সত্যি সেটাই। নতুন তখন বলতে লাগলো, হ্যাঁ রে বুবলাই, তুই এতটা চিন্তিত হয়ে পড়ছিস কেন? তখন বুবলাই বলতে লাগলো, চিন্তিত হব না, একটা মানুষ কালকে রিসেপশন, আজকে বাড়ি থেকে হাওয়া হয়ে গেছে, আমাদেরকে তো খুঁজতে যেতে হবে। নতুন কাকু চলো আমরা গিয়ে খুঁজি। তখনই নতুন বলতে লাগলো, কোথায় খুঁজবো? সে তো কোথায় গিয়েছে সেটা বলে যায়নি, তবে বলে গিয়েছে সে চলে আসবে। অন্যদিকে দেখা যায় কমলিনী বা আর এই সবাই রেডি হয়ে রিসেপশনে আসার জন্য তৈরি হতে থাকে। আর কমলিনী তখন বলতে লাগলো, একবার নতুন ঠাকুরপোকে ফোন করে বলবো কিছু। তখনই মিটি চলে আসে আর মিটি এসে বলতে লাগলো, মা তুমি সেই শাড়িটাই পরলে? মিটি তখন কথা শুনে কমলিনী বলতে লাগলো, হ্যাঁ রে মা, সেই শাড়িটাই পরেছি, তুইও নতুন কাকুর যে ড্রেসটা দিয়েছে সেটাই পরবি। মিটি অস্বীকার করলে কমলিনী জোর করে সেই ড্রেসটা পরা। তারপর তারা সবাই চলে আসে রিসেপশনের পার্টিতে। আর সেখানে আসে এই কিন্তু কমলিনী বারবার জিজ্ঞাসা করতে থাকে নতুনকে যে পার্বতী কোথায়? নতুন তখন বলতে লাগলো, ও একটা কাজে গিয়েছে, চলে আসবে, তোমরা এ নিয়ে টেনশন করো না। অন্যদিকে দেখা যায় বর্ষা হঠাৎ করে সবার সামনে বলে দেয় যে পার্বতী আন্টিকে না খুঁজে পাওয়া যাচ্ছে না, পার্বতী আন্টি কোথায় চলে গিয়েছে, এখনো পর্যন্ত বাড়ি ফিরে আসেনি। তখনই কমলিনী খুব চিন্তিত হয়ে পড়ে আর বলতে লাগলো, এসব কি হচ্ছে নতুন ঠাকুরপো? তখনই নতুন বলতে লাগলো, আরে তোমরা এ নিয়ে ভেবো না তো, দেখবে সময় মতো চলে আসবে। কোথায় আর যাবে, নিচ্ছ কোনো কাজে গিয়েছে, কাজ শেষ হবে চলে আসবে। আর তখন সেই মুহূর্তে চলে আসে পুলিশকে দেখে রীতিমতো ভয় পেয়ে যায় কমলিনীর শাশুড়ি থেকে সবাই। আর তখন পুলিশ বলতে লাগলো, পার্বতী এর মিসিং ডায়েরি করেছে অনন্যা, আর তাই আমরা গ্রেপ্তার করতে এসেছি নতুন স্বতন্ত্র বোসকে। এই কথাটা বলতে অবাক হয়ে যায় সবাই। স্বতন্ত্র তখন বলতে লাগলো, তার মানে আপনারা কি বলতে চাইছেন? তখনই বলতে লাগলো, হ্যাঁ, অনন্যাই আমাদের কাছে কমপ্লেন ডায়েরি করেছে যে তুমি নাকি সে পার্বতীকে বিয়ে করে এখানে নিয়ে এসেছো, আর আজকে নাকি তোমাদের রিসেপশন, আর তার আগে পার্বতী হারিয়ে গেছে, তুমি তো মিসিং ডায়েরিও করোনি, করেছো? নতুন তখন বলতে লাগলো, না করিনি, কিন্তু সে তো আমাদেরকে চিঠি লিখে গিয়েছে, এই দেখুন এই চিঠিটা। তো পুলিশ তখন চিঠিটা পুরোটাই লেখে বলতে লাগলো, না নিশ্চয়ই তুমি মেয়েটার সাথে এমন কিছু করেছো যার জন্য মেয়েটা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে, আমরা তোমার কোনো কথা শুনবো না, তাই বলছি তুমি আমাদের সাথে থানা যেতে হবে। নতুন তখন বলে উঠে, না আমি কিছুতে থানা যাব না, আমার জন্য গিয়েছে তাহলে সেটা আপনারা প্রমাণ করে দিন, সিটিতে তো স্পষ্ট লেখা আছে সে একটা কাজে গিয়েছে, কাজ শেষ হলে চলে আসবে। তখনই কমলিনী বলতে লাগলো, আপনাদের কোথাও ভুল হচ্ছে, কোথাও ভুল হচ্ছে অফিসার। অফিসার তখন বলতে লাগলো, আপনি কে? আপনি মাঝখানে কথা বলছেন কেন? আর আপনিই বা এত সেজেগুজে আছেন কেন? কমলিনী তখন বলতে লাগলো, আমরাও তো এসেছি সেই রিসেপশন পার্টিতে, নতুন ঠাকুরপোর সাথে পার্বতীর যে রিসেপশনটা, আমরা এসে তো জিজ্ঞাসা করেছি, কিন্তু বলেছে কাজে গিয়েছে ফিরে আসবে, সেই জন্য আমরা অপেক্ষা করছিলাম। এ কথাটা বলতেই তখন পুলিশ বলতে লাগলো, তাহলে আপনারা এইভাবে নাচ গান কী করে করতে পারছেন? কমলিনী তখন বলতে লাগলো, ও পার্বতী আসা পর্যন্ত আমরা সবাই গানে নাচ গান করছিলাম, আর ভেবেছিলাম কিছুক্ষণের মধ্যে চলে আসবে। পুলিশ তখন বলতে লাগলো, আমরা কোনো কথা শুনতে চাই না, আমরা স্বতন্ত্র বোসকে নিয়ে যেতে।